হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। ভিউয়ার্স, মনে আছে সেই সিটিসেল ফোনের কথা, যে ফোনটির মাধ্যমে বাংলাদেশের মোবাইল ফোনের যাত্রায় পদায়ন হয়। সিটিসেল হচ্ছে আমাদের আবেগের ফোন। আমাদের শৈশবের অনেকটা জায়গা জুড়ে আছে সিটিসেল ফোন। সিটিসেল ফোন ছিল বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর কোম্পানি, তাই আমাদের সিটিসেলের প্রতি আবেগটাও একটু বেশি। ছোটোবেলায় দেখেছি কোনো বিবাহ অনুষ্ঠান অথবা জন্মদিনের অনুষ্ঠানে সিটিসেল ফোনকে একটি সর্বোত্তম পুরস্কার বা গিফট হিসাবে গণ্য করা হতো এবং এর প্রাপ্তিতেও মানুষের আত্মা এবং মনে শান্তি আসতো। 1993 সালে সিটিসেল যাত্রা শুরু করে এবং 2005 সালে এসে সিটিসেল প্রায় 20 লক্ষ গ্রাহকের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। কিন্তু 2005 সালে আরও কয়েকটি মোবাইল অপারেটর কোম্পানি চলে আসে মার্কেটে। তখন সিটিসেল অনেকটা প্রতিযোগিতার মুখে পড়ে। সিটিসেল তখন সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে মোবাইল অপারেটিং সিস্টেম চালু রেখেছিল, যার কারণে এর সিম ছিল না, ছিল রিম। এই রিমগুলোকে আপনি চাইলেই যে কোনো সেটে ব্যবহার করতে পারবেন না। কিন্তু তৎকালীন সময় যে মোবাইল অপারেটরগুলো আত্মপ্রকাশ করে তারা জিএসএম পদ্ধতি নিয়ে আসে। জিএসএম পদ্ধতিতে আপনি এই সিমটিকে বিভিন্ন হ্যান্ডসেটে ব্যবহার করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, যেমনটি আমরা এখন করে থাকি রবি, গ্রামীণ, বাংলালিংক এগুলোর ক্ষেত্রে। এটিই ছিল জিএসএম পদ্ধতি। তাই মোবাইল ফোন ইউজের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়ে যায় এবং সিটিসেল চাপে পড়ে। তখন অবশ্য তারা কিছু মনোমুগ্ধকর অ্যাড বাজারে নিয়ে আসে এবং তারা ডেটা কার্ডের মাধ্যমে কম্পিউটারের ডাটা সংযোগ প্রদান করে, যেটা জিএসএম পদ্ধতিতে তখনও করা হয়নি বা মডেম পদ্ধতি আসেনি, তাই তখনও কিছুটা ছিল। কিন্তু সিটিসেল আরও বেশি চাপে পড়ে যায় যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যায় এবং আওয়ামী লীগ চলে আসে বাংলাদেশের ক্ষমতায় এবং দ্বিমুখী ত্রিমুখী চাপের মধ্যে সিটিসেল পড়ে যায়। তখন আওয়ামী লীগ চলে আসার কারণে আওয়ামী লীগ ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এই সিটিসেল কোম্পানিকে বন্ধ করার চেষ্টা করে, কারণ সেটি ছিল বিএনপির কোনো এক মন্ত্রীর কোম্পানি। আর এদিকে চাপে পড়ে সিটিসেলের উপর বিটিআরসির দেনাও বেড়ে যায়। তাই সরকার সিটিসেলকে দেনা পরিশোধের জন্য চাপ দিতে থাকে। সিটিসেল তার কিস্তির প্রথম কিস্তিটা টাইম মতো দেওয়ার পরেও সরকার থেকে সিটিসেল বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রথমেই তারা মোবাইল অপারেটর সরঞ্জাম আমদানি লাইসেন্স এবং পরবর্তীতে মোবাইল অপারেটিং সেবা লাইসেন্স বাতিল করে কার্যত সিটিসেলকে একেবারে বিলুপ্তির পথে ঠেলে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, সিটিসেল কি আবারও ডিসেম্বরে ফিরে আসবে? হ্যাঁ ভিউয়ার্স, অনেক চড়াই উতরাই পেরিয়ে সিটিসেল বিটিআরসির কাছে আবেদন করেছে তাদের লাইসেন্স ফেরত দেওয়ার জন্য এবং এতদিনের ক্ষয়ক্ষতির জন্য তারা সরকারের উপর দোষ চাপিয়েছে এবং তারা এখন আর লাইসেন্স ফিটা দিতে আগ্রহী নয় এবং তাদের উপরে অবৈধ ক্ষমতা প্রয়োগ ফি মওকুফ আইন প্রযোজ্য বলে তারা দাবি করেছে এবং বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে সরকার পর্যবেক্ষণ করছে। যদি হয় তাহলে ডিসেম্বরেই চলে আসবে সিটিসেল, এটা আশা করা যাচ্ছে। কিন্তু সিটিসেলের প্রতি বর্তমানে আমাদের প্রত্যাশা কি? হ্যাঁ ভিউয়ার্স, আমরা চাইব সিটিসেল এখন তার সিডিএমএ প্রযুক্তি ত্যাগ করবে এবং 4G এবং 5G সেবা নিয়ে মার্কেটে চলে আসবে জিএসএম পদ্ধতিতে। এতে করে আমাদের আবেগের ফোন সিটিসেল আবারও ফিরে আসবে আমাদের মধ্যে এবং আমরাও তাকে সাপোর্ট করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।